পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই, এর জন্য দায়ী আপনি। সকালে জমা রাত্রে খরচ, মুখ দিয়ে বললেন কম নিতে বললেন, আপনি অনেক কিছু করেছেন। আপনার জন্য এই পশ্চিমবাংলার বিজেপি সরকার ক্ষমতা আসার পরে 6টা মার্ডার 6টা রেপ ধর্ষণ খুন হয়েছে। কটা? আপনার জন্য। যদি প্রথম থেকে যে অজয় পাল শর্মাকে যে ডাইরেক্ট যদি ইনকাউন্টারের জন্য বলা হতো, তাহলে এতদিন এই 6টা প্রাণ যেত না। বারুইপুরে যে 12 বছর নাবালিকাকে গণধর্ষণ করে মেরে দিয়ে জলের ভেতরে ফেলে দেওয়া, 2-4 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নিয়েছে, খুব ভালো কথা। তাহলে বেঁচে ওরা যে একজন গণপাবলিক, একজন তো স্পটে মেরে দিয়েছে আর 3 জনকে ধরেছে। এই যখন পুলিশ প্রশাসনের 3 জন চলে গেছে, তাহলে এরা রেয়াত পাচ্ছে কিভাবে? এদের রেয়াত হচ্ছে কি, আপনার তো কথা কাজে মিলছে না, ব্যাটে বলে তো খেলছে না ঠিকঠাক। আপনি কি বলেছিলেন? সকালে জমা রাত্রে খরচ করতে হবে না। আপনি অনেক কিছু করেছেন। আপনার জন্য এই পশ্চিমবাংলার বিজেপি সরকার ক্ষমতা আসার পরে 6টা মার্ডার 6টা রেপ ধর্ষণ খুন হয়েছে। কটা? আপনার জন্য। যদি প্রথম থেকে যে অজয় পাল শর্মাকে যে ডাইরেক্ট যদি ইনকাউন্টারের জন্য বলা হতো, তাহলে এতদিন এই 6টা প্রাণ যেত না। এর জন্য দায়ী আপনি। এর জন্য দায়ী আপনি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই, এর জন্য দায়ী আপনি। সকালে জমা রাত্রে খরচ, মুখ দিয়ে বললেন কম নিতে বললেন। আপনি কি বলেছেন? নাবালিকা বাবার সাথে ফোনে কথা বলেছেন, আপনি আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতি দিয়েছেন? আপনি ওই নাবালিকাকে ফিরে আনতে পারবেন? 10 লাখ 20 লাখ টাকা দেবেন, চাকরি দেবেন, তো বাহ, জীবনের মূল্য হলো কি? 72 ঘন্টা সময় দেন, 72 ঘন্টা 4 ডে পশ্চিমবাংলা সুধরে দেবো, পবিত্র যুগ নিয়ে আসবো, পশ্চিমবাংলার পবিত্র যুগ নিয়ে আসবো 72 ঘন্টার মধ্যে। 4 ডে হ্যান্ড ওভার করুন, দেখছি আমি কি করা যায়। 4 ডে পশ্চিমবাংলার কোনো রেপ, ধর্ষণ, চোর, ক্রিমিনাল কিছুই থাকবে না 4 দিনের ভিতরে। অনলি 4 ডে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় হ্যান্ড ওভার করুন আমার কাছে, পবিত্র যুগ নিয়ে আসবো পশ্চিমবাংলায়। বাহ, অপরাধী অপরাধ করছে আর অপরাধীকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তখন আবার গিয়ে কোনো এক দলের লোক তাকে ছাড়িয়ে নিয়ে আসছে। মানে কত সুন্দর আমাদের সমাজের বিচার, মানে খুব ভালো বিচার। মানে অপরাধী এমন অপরাধ করছে যার কোনো ক্ষমা নেই, যার কোনো মাপ নেই, সেই অপরাধীকে মানে বিজেপির কর্মী গিয়ে নিয়ে আসছে, ছাড়িয়ে নিয়ে আসছে তার নিজের দাপটে। ঠিক আছে, তো কথা হচ্ছে এই যে কাজগুলো করছে, তো এটা তো এখন এটাই বোঝা যায়, এইগুলো দেখে এটাই প্রমাণ হয় যে এগুলো কোনো ষড়যন্ত্র। কারণ একটা নাবালিক বাচ্চা 9 থেকে 10 বছর বয়স, বিভিন্ন লোক বিভিন্ন রকমের বয়স বলছে, তবে মেয়েটার বয়স খুব জোর 9 থেকে 10 কিংবা 11 হতে পারে, যেটা আমরা অনুমান করছি, যেটা সোশ্যাল মিডিয়ার দ্বারাই শুনছি, কারণ আমরা তো সেখানে যাইনি। তো এই নাবালিক বাচ্চাটাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো। আর এরম মানে এই ধরনের কাজ পরস্পর কিন্তু হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়, তারপরেও কিন্তু এরা শাস্তি পাচ্ছে না। ঠিক আছে, আর আবার কিছু কিছু মানুষ আছে যারা এদেরকে সমর্থক করছে, মানে এদেরকে গিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসছে। মানে ভাবতে পারো, মানে প্রশাসন যে কিছু করবে সেই রাস্তাও এরা রাখছে না, এদের নিজেদের গায়ের গরমে। আজকের ওর বাড়ির মেয়ে ক্ষতি হয়েছে তাই তুমি এই কথা বলছো। এটা যদি কোনো জিহাদির বাচ্চা, এই যে মুসলমানদেরকে বলা হয় জিহাদির বাচ্চা, এই জিহাদির বাচ্চারা যদি কেউ একজন এরকম কোনো হিন্দু বাড়ির মানে বাচ্চার সাথে যদি করতো, তাহলে এতক্ষণ মনে হচ্ছে আসমান জমিন এক হয়ে যেত। ঠিক আছে, কিছু কিছু অন্ধ ভক্তরা সেই জিনিসটাকে এমন করতো, কিন্তু অন্যায় তো অন্যায় ভাই, সেটা হিন্দু হোক চাই মুসলিম হোক, বাচ্চা তো সবারই সমান, তাই না? সেটা হিন্দু হোক চাই মুসলিম হোক, তাহলে এখনো কেন বিচার পাচ্ছে না? কি হয়েছে? তেমন কিচ্ছু হয়নি, আরও একটা নাবালিকা ধর্ষণ হয়েছে মাত্র। তাতে কি যায় আসে ভাই? এটা ভারতবর্ষে প্রত্যেক দিন ভায়োলেন্স এগেনস্ট উইমেনের 1200টারও বেশি কেস রেজিস্টার্ড হয়, জাস্ট রেজিস্টার্ড হয়। কত আনরেজিস্টার্ড আছে আমরা জানি না। প্রত্যেক দিন 80 থেকে 91টা রেপ কেস রেজিস্টার্ড হয়, সেখানে একটা 12 বছরের বাচ্চা মেয়ের সাথে হয়েছে। হাউ ডাজ ইট ইভেন ম্যাটার? আরে মেয়েরা কবে থেকে এত ইম্পর্টেন্ট হলো আমাদের দেশে? নারী সুরক্ষা নিয়ে সরকার কথা বলে দিয়েছে, দ্যাটস ইনাফ। আবার সেটাকে কার্যত ফলো তো করতে হবে। কে বলেছে ভাই? কেন? মেয়েদের তো একটাই কাজ, মেয়েদের কাজ প্রজনন, এবং মেয়েদের কাজ মনোরঞ্জন, এবং মেয়েদের কাজ বাচ্চা বড় করা, ঘরের কাজ করা। এর বাইরে মেয়েদের কাজ দাম কি? এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য মেন্টালিটি অফ মেজরিটি
ইন্ডিয়ানস, দেয়ার লাইজ দ্য প্রবলেম। এই পেট্রিয়ার্কিটা শুধু ছেলেদের মধ্যে নয়, মেয়েদের মাথাতেও কুড়ে কুড়ে ভরা আছে। তাই তারা মনে করে যে কোনো মেয়ে ভোগের বস্তু, যে কোনো মেয়ে পণ্য, তাদের সাথে যা খুশি করা যায়। যে কোনো মেয়েকে পছন্দ না হলে, তার কন্টেন্ট পছন্দ না হলে, তার কথা পছন্দ না হলে, তার জামা কাপড় পছন্দ না হলে প্রথমেই দাগিয়ে যায় তার চরিত্র। এই ব্যাপারে বলবো না, এই ব্যাপারে কথা বলবো। একটা 12 বছরের বাচ্চা মেয়েকে ওই নৃশংসভাবে মারা হলো, আর আপনি হ্যাজ নামাচ্ছেন না কেন ভাই? ওয়ার ইজ ইউর হ্যাজ? দুদিন আগেও তো এত হ্যাজ নামালেন, সব কিছু নিয়ে হ্যাজ নামাতে পারেন। এটা নিয়ে বলতে গেলে আমি শুনছি বলিস না রে, বড্ড নৃশংস ঘটনা, আমি ঠিক নিতে পারছি না। নিতে হবে, নিতে হবে, শুধু শুনে পড়ে দেখে নিতে পারছো না। আর মেয়েটার সাথে ঘটে গেল। উই আর ফেলিয়ার অ্যাজ এ সোসাইটি। এই দায়টা আমাদের প্রত্যেকের, এই দায়টা আমাদের গোটা সমাজের। ছি 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 ছি, কী হচ্ছে, কোথায় যাচ্ছি, কেন করছি? আদৌ কি কোনোদিন এখানে ঠিক হবে? আমার মনে হয় ঠিক হবে না। আমার মনে হয় এই বিচারের আশায়, সরকারের আশায় বসে না থেকে ছাই টাইম এদের আইন নিজের হাতে তুলতে হবে। একটু বোধহয় আইন টাইনেও বদলের আমাদের সময় এসেছে। মানে আমি না কন্ট্রোল করতে পারছি না, মাই ব্লাড ইজ বয়েলিং, অ্যান্ড ইফ ইয়োর ব্লাড ইজ নট বয়েলিং, আমি জানি না আপনার ওটা রক্ত না অন্য কিছু। কী হবে বলুন? সনাতনী পাপ করলে যাবে, গঙ্গা স্নান করবে, পুজো পাঠ করবে, গরুকে খাওয়াবে, গরুর সেবা করবে, হয়ে যাবে, পাপ ধুয়ে যাবে। কোনো মুসলিম যদি পাপ কাজ করে উমরায় চলে যাবে, হয়ে যাবে, পাপ ধুয়ে যাবে। মানুষ হিসাবে পাপ কি ধোবে? কর্ম কোথায়, কর্মফল কোথায়? আমি আর সিরিয়াসলি ভাবতে পারছি না। এবং আমার এটা নিয়ে যদি যেন যে কোনো প্রকারেরও যে বা যারা বলবেন, তারা আমার চোখের মানুষ থাকবেন না। এটা একটা মনুষ্যতর কাজ, এবং এতে যদি আপনার রক্ত গরম না হয়, কিসে হবে ঈশ্বর জানেন। এই অপরাধীদের কড়া থেকে কড়া, একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অনেকেই বলবেন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে কি হবে? যার যেটা মিডিয়াম সে সেখানেই করুন না। যেখানে পারবো, যেরকমভাবে পারবো, যতটা পারবো, চলুন আমরা সবাই প্রতিবাদ করি, সবাই রুখে দাঁড়াই, দেখিয়ে দিই সমাজ হিসাবে আমরা এখনো এতটা ঘৃণ্য হয়ে যাইনি। ইটস হাই টাইম গাইস। কাকিমা, আবার আরেকটা মায়ের কোল থেকে আরেকটা মেয়ে চলে গেল, আরেকটা মেয়ে চলে গেল। ওই আপনাকে তো দেখছি না যে এই নিয়ে কিছু বলতে, বা রাত দখল, মোমবাতি নিয়ে যাওয়া, কিছুই নেই। আপনি না বলেছিলেন যে নারী সুরক্ষা দেবেন? ওর মাও বিচার চায়, ওর মাও কাঁদছে। বিচার দেবেন না? বিচার দেবেন না আপনি? আপনার মেয়েটাই মেয়ে, আর ওর মায়ের মেয়েটা মেয়ে না। আপনার মেয়ে ডক্টর ছিল বলে কদর বেশি, আর ওর মেয়ে গরিবের মেয়ে একটা মায়ের, তার কদর নেই কোনো। তার মা তো কাঁদছে। একবারও তো আপনাকে বলতে শুনছি না 13টা রেপ হয়ে গেল, একবারও আপনাকে বলতে শুনছি না, বা বেরোতে শুনছি না, দেখছি না বেরোতে। আমরা তো বেরিয়েছিলাম আপনার মেয়ের সময়। আপনার বিরুদ্ধে আবার কেউ কিছু বললে আপনি বলছেন যে ঠিকানা পাল্টিয়ে দেবেন। এতখানি ডেসপারেট আপনি কথাবার্তা বলেন। আপনাকে দেখলে সাদাসিধা মনে হয়, কিন্তু আপনার ভেতরে নোংরা মানসিকতা লুকিয়ে রয়েছে। মানুষের পর্যায়ে আসুন, মানুষ হন। আর আপনার হাজব্যান্ড তো পেটি বাক্স, দান বাক্স হাতাচ্ছে। এখন চোখে দেখছেন না যে এতগুলি সব ধর্ষণ হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েদের? আপনার মেয়ে তো তাও 30 বছর বয়স ছিল, আর ওর বয়স 11 বছর, 9 বছর। এসব বাচ্চা বাচ্চা মেয়েরা সব ধর্ষিত হচ্ছে। বিচার দিচ্ছেন না? বলেছিলেন তো, আর একটাও এরকম যেন না হয়। আমি আছি, কত রকম বড় বড় ডায়লগ। আবার একটা রেপিস্ট আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল, দেখে আপনি বলেছিলেন আপনি ধন্য হয়ে যাচ্ছি।
আপনি যখন টিকিট কেটে এই দলে ঢুকেছেন তখনই বোঝা গেছে আপনাদের লালসা কি। এখন ঘেন্না লাগছে আপনাদের জন্যই আমরা সমস্ত কাজকর্ম ফেলে রাত দখল দিন দখল মোমবাতি নিয়ে সময় নষ্ট করেছি। না করলেই ভালো হতো। ছি 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 ছি, আপনাকে নিয়ে তো সারা দুনিয়ার রাজ্যের লোক সব ছিচি করছে আপনাকে নিয়ে। মানুষের পর্যায়ে আসুন, মানুষ হন।